ছামড়া তুই সব জায়গায় পাকামো করিস না, দাঁড়া, পাগলামো চলে সব জায়গায়। তোর দাঁড় করাইছি তা তোর মনে হচ্ছে একেবারে মহাভারত অশুদ্ধ আমি একটা বিজি মানুষ না, ব্যস্ত না। ওরে আমার বিজি মানুষ রে, তোর ভাব সাব দেখলি এমন মনে হয় যে তুই যেন আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন হয়ে গেছি। ওরে না পাগল, কাজের চাপের মধ্যে থাকি না, সব সময় ব্যস্ত থাকতে হয়, পাবলিকের সেবা। আচ্ছা সে যাই হোক, তুই এখন এই যে বাবা তো কি একটু প্রমোশন টোশন হয়েছে? হ্যাঁ, প্রমোশন তো হয়েছে। আগে দেখতাম তুই বাইসাইকেলে বিল নিকে বেড়াতিস, এখন মোটর সাইকেলে কি করিস? মোটর সাইকেলে মিটার লাগাই বেড়াই এখন। মিটার লাগাবে? হ্যাঁ। ওই আমাকে গ্রামে আমাকে ঘরের পিছনে, হ্যাঁ, কি হয়েছে? যে মুখ গুলগের বাড়ি, ওকে ভাই মিটার লাগানো নিয়ে দেখলাম যে একটু ঝামেলা মতো হচ্ছিল। তা তুই তো মিটার লাগাইস, তা কি মানে এরকম ঝামেলা হয় কেন, দেরি হয়ে যায় কেন? ওরে এখানে একটু সিস্টেম আছে, সিস্টেম, অফিসিয়াল সিস্টেম। হ্যাঁ, অফিসিয়াল সিস্টেম আছে। মিটার আসলেই তো আর লাগাই দেওয়া যায় না, কিছু ফর্মালিটি আছে, ওইগুলো কিছু না মানলেই লাগানো যায় না। আমি শুনলাম যে তোকে নাকি সরকারতে কই দিয়েছে যে পাশ হয়ে আসার এক সপ্তাহের মধ্যে লাগাই দিতে হবে। সরকার তো কইছে এক সপ্তাহের মধ্যে লাগাই দিতে, তা আমরাও তো তার মধ্যে দেবো, কিন্তু একটা সিস্টেমে না পড়লে তো হয় না, বুঝিস না? তোর কাছে সব খুলে কব না, তুই একটা দোস্ত মানুষ, বন্ধু মানুষ, তা আমার লিপ জেল মাখিলাম, ঠিক আছে। তা করছি যে তুই একটা বন্ধু মানুষ, তুই আমার সাথে করলে কি হয়, মানে এই দেরি হয় কে জন্য? ওরে মনে কর এখানে একটা সিস্টেম আছে, মনে কর একটু মিষ্টি টিষ্টি না খাই দিলে হয় না। বুঝলি রে, এত সহজ করে বললাম তা। ছামা মিষ্টি খাতিয়া 100 জিলেপি, এটা একটা বিষয় হইলো নাই? রসগোল্লা ঝোল খালি একটু, মানে মিষ্টি খাওয়াটা এটা একটা মিটার লাগানোর সাথে সম্পর্ক কি? ওরে বুঝিস না কেন, এটা একটা মিটার লাগাবে, তার বাড়ি একটা বাতি জ্বলবে, এটা লাল বাতি, হ্যাঁ, সে আনন্দিত হবে, হ্যাঁ, আমরাও কাজ করে দেখবো, হ্যাঁ। একটা সিস্টেম আছে না ওখানে, সিস্টেমটা তুই বুঝিস না কেন? তোর কি খুলে বলবো সব? একটু খুললেই ওই মনে কর মিটার প্রতি 100-200 টাকা একটু মিষ্টি খাতি না দিলি আমরাও যাই চাইনি ঠিক করে লাগাতে। আরে আল্লাহ রে, তোর সাথে কইয়ে দেখছি বিপদ। ওরে আল্লাহ রে, কি রে ওরে আল্লাহ রে, কি চিল্লাচ্ছিস কেন? ওরে বাইপা, কি রে বাট পারে, কি হলো আবার এতে? ঘটনা তালি এইটা, এর সাথে কইয়ে দে, বিপদে বললাম আমি, কি জ্বালা রে। ঝামা, একটা মানুষ মিটার নেওয়ার জন্য সে সব ফর্মালিটি সে কমপ্লিট করে, তার এনআইডি, তার পাসপোর্ট, তার এয়ারপোর্ট, তারপরে অনেক কিছু। তুই বুঝবি না এসব, এত কিছু বুঝবি না তুই। আবার 1000 না 900 টাকা এইসব দিয়ে তে ওর ফোনে মেসেজ আসে, তারপরে মিটার আসে। তুই সেই মিটার লাগাইস নে 200, 300, 500 টাকার জন্য। এইটা তুমি মিষ্টি খাওয়ার টাকা না? তা কি এটা বুঝিস না, চলতে হয় না? আমরা এই যে দেখিছিস কি মাথায় বাই দেখো, মাথা ফেলে দাঁড়ায় দেখছে আজকে ভুল একটা গরিব মানুষ একটা মিটারে আবদার করে, দূর আবেদন করে, আর সেই আবেদন তুই 200 টাকার জন্য তার বাড়ি কারেন্ট বন্ধ করে ঠিক দিস, তাই মানে দেখি? আরে না করলে চলবো কি করে, বোঝে না কেন বিষয়টা কি? সরকার তোকে বেতন দেয় না? সরকার না, সরকার সরকার ওই সেই সরকার, আমি কি তরকার করছি না? ঠিক আছে, সরকার তো বেতন দেয়, তানি বেতন দেয়, তা তুই ওই মিটার যে নাগাই তার কাছ থেকে 200 টাকা নিবি, তার মানে দেখি? এইটাতে যদি আমি তো মাথার পরে বাড়ি মেরিয়ে দুফালি না করেছি, ওখানে এসে মৌমাছি বসবে। তুই সর, পাগলের সাথে দাঁড়ায়, আমার পাগলের সাথে দাঁড়ায় তোর এই ঘটনা যদি আমি না কইছি, আমি প্রধানমন্ত্রীর কাছে এরকম করে মোবাইলে টিপে টিপে SMS পাই। তুই তোর কথা প্রধানমন্ত্রী শোনে নাকি? 999 কল করবো, তোর কথা শোনে নাকি? সব তুই সর, যা যা, আমারে ডিস্টার্ব করে দিলে কাজের। Mm-hmm.